বন্যার্থদের ত্রাণ বিতরণ করতে যে লঞ্চ ডুবিয়ে মারমাগাল মিথিলা কিন্তু বিপদে পড়েছিল। স্থানীয়রা কিন্তু মারমাগাল মিথিলাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। তাদের টিম মেম্বার নিয়ে সবাই লঞ্চে করে খাবার বিতরণ করতে গিয়েছিল, ত্রাণ বিতরণ করতে গিয়েছিল, বন্যার্থদেরকে জন্য হেল্প করতে গিয়েছিল, কিন্তু তারাই কিন্তু কবলে পড়ে। তো যাই হোক, সাঙ্গু নদীতে তাদের এই দুর্ঘটনা ঘটে এবং স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। তো এখানে সবাই ভিডিও করে পাবলিশ করছে। আর এই যে দেখেন, মারমাগাল মিথিলা তার টিমদেরকে নিয়ে কিন্তু পানিতে হাবুডুবু খাচ্ছিল, যার কারণে তার কিন্তু শারীরিক অবস্থাও একটুখানি খারাপ হয়ে গেছে। সে অনেক বেশি কান্নাকাটি করছে এবং ভয় পেয়ে গিয়েছে। আসলে বন্যার্থদের পাশে যারা দাঁড়াচ্ছেন তারা পর্যাপ্ত পরিমাণ নিজেদের সেফটিটা আগে চিন্তা করে তারপরে ত্রাণ বিতরণ করতে যাবেন, কারণ এখন পানি চারিদিকে এত পরিমাণে বেড়েছে, কখন কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। তো সে কিন্তু একটা ভালো কাজ করতে গিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ নিজেদের সেফটি না থাকার কারণে এই রকমের দুর্ঘটনা ঘটে। সাঙ্গু নদীতে হঠাৎ করে পানির স্রোত বেড়ে যায়, তাদের লঞ্চটা ডুবে যায়, যার কারণে তারা কিন্তু খুব বড় একটা বিপদের সম্মুখীন হয়। আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে তাকে এলাকাবাসীরা কিছু মানুষ দেখে উদ্ধার করে তাদেরকে নিয়ে আসে। তো তারা নাকি একদম পানিতে পড়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে মানুষ দেখার পর তাদেরকে উদ্ধার করে, যার কারণে তারা অনেক বেশি ভেঙে পড়ে, অনেক বেশি কান্নাকাটি করে। আসলে এখন চারিদিকে যেভাবে বন্যাতে পানি বাড়ছে, তাতে করে যারা হেল্প করতে যাচ্ছে, সাহায্য করতে যাচ্ছে, ত্রাণ বিতরণ করতে যাচ্ছে, তারা নিজেদের যদি পর্যাপ্ত সেফটির কথা চিন্তা ভাবনা না করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই বিপদে পড়ে যায়। এই ক্ষেত্রে আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করছেন যে যাবেন ত্রাণ বিতরণ করতে, বা যারা হেল্প করতে চাচ্ছেন, সাহায্য কর্মীরা আছেন, তারা আগে অবশ্যই আপনাদের নৌকাটা এবং লঞ্চটা এবং পর্যাপ্ত পরিমাণ সেফটি আছে কিনা একটু দেখে নেবেন। দেখেন, অনেক অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। তো বারবার এখানে সবাই একটা কথাই বলছিল যে তারা যদি না দেখতো আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, যেহেতু তাদের লঞ্চটা ডুবে যায়। তো সবকিছু মিলিয়ে তারা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই যে হয় না, বিপদে অনেক বেশি ভয় পেয়ে যায়, বা কি হলো, কেন হলো, এই জিনিসগুলো ট্রমাটাইজ হয়ে যায় এতগুলো মানুষ। তো এখানে তার হাজবেন্ডও ছিল, সে কিন্তু বেশ কিছুদিন আগেই বিয়ে করেছিল, যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম। সে কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করে, আমার কাছে ভালো লাগে মেয়েটাকে। হঠাৎ করে ভিডিওটা চোখে পড়ে অনেক বেশি খারাপ লাগলো, কষ্ট লাগলো। তো এই কারণে উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি যে যারা যারা এখনো যাবেন চিন্তা ভাবনা করছেন, বা যারা গেছেন, তারা অবশ্যই আগে নিজেদের সেফটির কথা চিন্তা ভাবনা করবেন। কারণ দেখেন, আপনি নিজেই তো হেল্প কর্মী বা সাহায্য কর্মী, আপনি নিজেই তো গেছেন তাদেরকে উদ্ধার করতে, বাঁচাতে, হেল্প করতে। সেই জায়গাতে যদি আপনি নিজেই বিপদে পড়েন, তাহলে কিন্তু আপনাকে উদ্ধার করার মতো মানুষ নাও থাকতে পারে। হয়তো তার লাক ভালো, এলাকাবাসী দেখেছে বিধায় তাকে কিন্তু বাঁচাতে পেরেছে। কিন্তু এই যে একটা বন্যার, এই যে এত এত পানির মাঝখানে কারো কিন্তু চোখ না পড়তেও পারতো, কিন্তু যেহেতু বন্যার্থরা যা আশেপাশে ছিল, সাহায্য নেওয়ার জন্য ছিল, যারা দেখেছে তারা কিন্তু তাকে উদ্ধার করেছে। তো দেখতে পাচ্ছেন মারমাগাল মিথিলা যাচ্ছে, আর সবাই বারবার বলা বলি করছিল যে আজকে বেঁচে গেছে, অনেক বড় একটা দুর্ঘটনা হলেও হতে পারতো, কারণ অনেকক্ষণ থেকে তারা এই পানির ভেতরে ঘুরপাক খাচ্ছিল। আর লঞ্চ যেহেতু ডুবে গিয়েছে, যার কারণে কিন্তু তারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। পানিতে সার্ভাইভ, শোনেন, একটা মানুষ সাঁতার জানলে পানিতে কিন্তু ওইভাবে সার্ভাইভ করা যায় না। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ দান করুক। এবং এখনো যারা যাচ্ছেন বা যাবেন বলে ঠিক করেছেন, তারা অবশ্যই আগে নিজেদের সেফটির কথা চিন্তা ভাবনা করে যাবেন। আর এখন আশেপাশে মানুষদের অবস্থা আসলেই খুব খারাপ। বন্যা পানি যেভাবে বাড়ছে আর যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে এটা বেশ কিছুদিন আমাদের বাংলাদেশের মানুষদেরকে ভোগাবে। তো যেই যে অঞ্চলগুলোতে এরকম প্লাবিত হয়েছে, ওই অঞ্চলগুলোতে মানুষ বেশি যাচ্ছে সাহায্য করতে।